আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সুযোগ করে দিলেন, যে মুখগুলো দিয়ে গান বের হয়, যে মুখগুলো দিয়ে গীত বের হয়, যে মুখগুলো দিয়ে আলেম ওলামাদের গালি বের হয়, যে মুখগুলো দিয়ে মিথ্যা সাক্ষী বের হয়, এই মুখগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ দিয়ে বান্দাদেরকে জানিয়ে দেয়, আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে যে মুখগুলো দিয়ে তুমি মিথ্যা সাক্ষ্য দিছিলা, এই মুখগুলো কিয়ামতের ময়দানে তোমার জন্য তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যে হাতগুলো দিয়ে তুমি অপর একজনের বিরুদ্ধে তুমি কলম দিয়া মিথ্যা মামলা লিখেছো, এই হাত দিয়ে মানুষের জমির আলগুলো কেটে কেটে নিয়েছো, কিয়ামতের ময়দানে হাতগুলো সাক্ষী দিবে, এই মুখগুলো সাক্ষী দিবে, পাগুলো সাক্ষী দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে আমি নিজ আমার বলতে কিছুই নাই, আমার বিপক্ষেই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, আমি এর উপরেই আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভালো করে কান লাগান। আল্লাহ সুবহানাহু তাআলা বনি ইসরাইলের ৭০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানায় দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলে, হে আদম সন্তান, পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত আছে আমি রব্বুল আলামিন মানুষকে সর্বমর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করলাম। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বান্দারে পৃথিবীর বুকে যতগুলো মাখলুকাত আমি পাঠিয়ে দিয়েছি তার মধ্যে আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তৈরি করলাম, এত সুন্দর আকৃতি দিলাম। আর এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই মানুষকে এত সুন্দর আকৃতি দিলাম, পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি তার মধ্যে মানুষকে আমি সুন্দর এবং মর্যাদাবান করে সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। ফিল বাররি ওয়াল বাহর, বাহার বলতে সবকিছু বাহার অনেক। আল্লাহ পাক জানায় দেয়, বান্দাদের দুই চক্ষু দিয়ে আমি দান করেছি। এ বান্দা, তোমাদেরকে ওয়ারাযাকনাহুম, এই চক্ষু দিয়ে যা কিছু দেখতে পাও এগুলো সব আমার নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমাদের জন্য এই পৃথিবীতে আমি হালাল রুজি সৃষ্টি করে রেখেছি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, শুধু তাই নয়, আমার বিচিত্র সুন্দর সৃষ্টির পৃথিবীটা একটা বান্দা, এ বান্দা তুমি একবার তাকায়া দেখো এর মধ্যে কি কোনো ভুল আছে কি নাই? ভুল আছে? এক কথা বলেন, ভুল আছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা একটু আগে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কিয়ামতের ময়দানে বান্দার 4টা সাক্ষী, বড় সাক্ষী, বড় বিগ মানে কি? বড় না, ইংরেজি বিগ মানে বড়, আর আরবিতে ইলা মানে
বড়। আর বাহার আরবিতে আরেকটা শব্দ আছে বাহার, বাহার মানেও বড়, অনেক অনেক অনেক। তা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার চারটা সাক্ষী বান্দার বিপক্ষে দিবে। বান্দা সেদিন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, হায় হাতা, হায় হাতা। বান্দা সেদিন বলবে হায় আফসোস, হায় আফসোস, আমি কি করেছি। যদি এই পৃথিবীর বুকে আরেকবার যাইতাম, রব্বুল আলামিন আরো যদি সুযোগ পাইতাম, তাহলে আল্লাহ তোমার দাসত্বগুলো আমি করতাম। সম্মানিত ভাইরা রে আমার, দিলের কান লাগিয়ে ভালো করে বোঝেন, কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে চারটা সাক্ষী দিবে। তার এক নাম্বার সাক্ষীটা হলো আমলের সাক্ষী। কিসের সাক্ষী? আমলের সাক্ষী। সবগুলো আমি কোরআনের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে আমি বলে যাব। দুই নাম্বার সাক্ষীটা হচ্ছে যে জমিনের মধ্যে আপনারা বসে আছেন, এই জমিনটা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তিন নাম্বারটা হচ্ছে, এক নাম্বারটা হচ্ছে জমিন, যে জমিনটার কথা বললাম। দুই নাম্বারটা ফেরেশতা মণ্ডলীগুলো কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তিন নাম্বারটা হচ্ছে যে আমলনামা, আমলনামা কি করে আমরা কি করে কিয়ামতের ময়দানে গিয়েছি, কি করে কবরে গিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে আমলের সলে কাজগুলো আপনারা করবেন, সেগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে। তিন নম্বরটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, সময় খুব স্বল্পতা, আপনাদের মাঝে আমি কথাগুলো ভালো করে বুঝিয়ে দিতে চাই। যদি একজন মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, একটা বান্দার দুইটা কাজ, এক নাম্বার হলো সে ঈমান আনবে, দুই নাম্বারটা হলো সে ভালো কাজ করবে। কি করবে? এই ভালো কাজ করলেই আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাত্র দুইটা কাজ, খুব সহজ কাজ। কি বলেন? এক নম্বরে ঈমান আনা, দুই নম্বরে ভালো কাজ করা। সম্মানিত ভাইরা রে আমার, এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে কিয়ামতের ময়দানে তার জবানটা খুলে দিবেন। এই জমিনটা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। যদি সাক্ষীটা আমাদের পক্ষে হয়, আমাদের জন্য জান্নাত। তাহলে সে আল্লাহ পাক ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াস্তাহুন, আল্লাহ পাক জান্নাতীদেরকে সর্বপ্রথম পাখির কলিজা ভুনা জান্নাতীদেরকে সর্বপ্রথমে আপ্যায়ন করেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো খেতে মন চায় না? হ্যাঁ, আরো কাদি কাদি আঙ্গুর, হাদাইকা ওয়া আনাবা। যাক, ওদিক যাব না। যে আলোচনা শুরু করেছে এই আলোচনা আমাকে শেষ করতে হবে, সময় স্বল্পতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানায়া দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেয়, আমি তোমাদেরকে যে জমিন থেকে সৃষ্টি করেছি, আবার এই জমিনেই তোমাদেরকে ফিরিয়ে নেব। আবার পুনরায় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় আবার এই জমিন থেকে তোমাদেরকে বের করে নেব। এক কথা কার কথা বলেন? কথা কার? এই কথা আল্লাহর। সম্মানিত উপস্থিতি, সেই দিন বের করে নেবেন আল্লাহ পাক সূরা জিলজালের 1 নম্বর আয়াতে কারিমা থেকে 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল
আরদু আসকালাহা